নমস্কার, আপনারা শুনছেন প্রেম আনমোল হোতা হ্যায় বাণী। আমি আপনাদের হোস্ট বাণী। গত পর্বে সরোবরে একটি সাপের কারণে আমি স্বপ্নিলের গলা জড়িয়ে ধরেছিলাম। আজ আপনারা শুনবেন যে আমি কিভাবে জানতো বুঝে স্বপ্নিলের প্রেমের জালে ফেঁসে যাচ্ছি, আর ও কত অনন্য উপায়ে নিজের প্রেম প্রকাশ করে। আত্মসমালোচনা। খামার বাড়িতে ফেরার সময় আমি স্বীকার করলাম যে এই সব কিছুই আমার ভুল। আমি সায় দিয়েছি আর এখন আমি উপায়হীন। আমি আবার জেনে শুনে স্বপ্নিলকে একই ঘোড়ায় বসতে বললাম, কারণ আমার হৃদয় ও মস্তিষ্কের মধ্যে অসামঞ্জস্য চলছে। মস্তিষ্কের বিরোধিতা। আমার মস্তিষ্ক বলছে স্বপ্নিলের সাথে ঘনিষ্ঠতা বাড়ানো কাল আমার জন্যই যন্ত্রণাদায়ক হবে, কারণ আমাকে ভারতে ফিরতে হবে। ঘোড়াদের সেবা। বিশ্রামের পর স্বপ্নিল আমাকে আস্তাবলে নিয়ে গেল। আমি ঘোড়াদের স্নান করানো, তেল মাখানো আর দেখভালে সাহায্য করলাম। মুখ প্রাণীদের সেবায় আমি অভূতপূর্ব আনন্দ পেলাম। গিটার ও গোপন প্রেম। রাতে ক্যাম্প ফায়ারের কাছে স্বপ্নিল গিটারে হিন্দি গান গাইল। না কাজরে কি ধার, না মতিও কি হার, না কই কিয়া সিঙ্গার, ফির ভি কিতনি সুন্দর হো। আবেগের ঢেউ। আমার মনে হলো ও এই গানটি আমার জন্যই বেছেছে। আগে ওর স্পর্শ শরীরে তরঙ্গ তুলেছিল, আর এখন এই গান আমার মন ও হৃদয় তরঙ্গ তুলে দিল। আমার হৃদয়ের তার ঝংকৃত হতে লাগল। মোহরার রহস্য। স্বপ্নিল জানালো যে এই গানটি ও অনেক বছর আগে মোহরা সিনেমায় শুনেছিল এবং ওর মুখস্থ হয়ে গিয়েছিল। আমার হঠাৎ মনে হলো এই সব কিছুই আমাদের দুজনের ভাগ্য। ভাগ্যের খেলা। আমি প্রথমবার স্বীকার করলাম এটা আমাদের দুজনের ভাগ্যই যে আমি এখানে হাজার হাজার কিলোমিটার দূরে স্বপ্নিলের দেখা পেলাম, কারণ ও অলকা ম্যামের ভাইপো আর আমি নীরজ যোশীর মেয়ে। উৎকৃষ্ট জীবনশৈলী। শেষে স্বপ্নিল আমাকে মেরি ভাবনা নামক একটি সুন্দর কাব্য শোনাল, যার পংক্তিগুলি সরল সত্য আচরণ এবং পরোপকার শেখায়। স্বপ্নিল কথা দিল যে ও কাল এই অপূর্ব বিষয় সম্পর্কে বলবে। স্বপ্নিল কি আরও একটি রূপ দেখাতে চলেছে, আর আমি কি আমার ভাগ্যের কাছে আত্মসমর্পণ করতে চলেছি? হৃদয় ও মস্তিষ্কের দ্বন্দ্ব। প্রেমের রহস্যময় বহিঃপ্রকাশ আর ভাগ্যের খেলা। প্রেম আনমোল হোতা হ্যায় বাণীতে আপনারা শুনবেন এপিসোড ৪৪, হৃদয়ের আনন্দ, মস্তিষ্কের দ্বন্দ্ব এবং মোহরার গোপন প্রেম। এই সব কিছুই আমার অসম্মতিতেই এড়ানো যেত, অথচ আমি স্বপ্নিলকে বারবার সম্মতি দিয়ে এসেছি। যেমন রিসোর্টে যাওয়া, সার্ফিং করা, খামার বাড়িতে আসা, ঘোড়ায় চড়া এবং তারপর সরোবর পর্যন্ত আসা, এই সব কিছুর জন্যই আমি উৎসুক হয়েছি। আমার নিজেকে নিয়ন্ত্রণ করা উচিত ছিল, আমি তা করতে পারিনি, তাই এই সব হয়েই চলেছে। এখন সব আমারই ভুল মনে হচ্ছে। এখন আমি উপায়হীন। আমার কাছে ভুল সংশোধনের কোনো পথ নেই। হ্যাঁ, ফিরতেই তো হবে। আমি বিষণ্ণ মনে সম্মতি দিলাম। স্বপ্নিল তক্ষুনি আমার মনের ভাব বুঝে নিল। আমার থেকে কি কোনো ভুল হয়েছে? ও জিজ্ঞেস করল। না না, তেমন কিছু নয়। আমার একটু ক্লান্তি আর একটু খিদে পাচ্ছে, আমাকে হেসে মিথ্যেও বলতে হলো। তাহলে তো আমাদের খামার বাড়িতে ফেরা উচিত। এমনিতে লাঞ্চের জন্য দেরি হয়ে গেছে। আপনি লাঞ্চ করে বিশ্রাম নেবেন। স্বপ্নিল আমার জন্য উদ্বিগ্ন হল। তাহলে কিসের প্রতীক্ষা? আপনি আমাকে বেস্টির পিঠে উঠতে সাহায্য করুন, আর তারপর আপনিও আমার সাথেই উঠে পড়ুন। বেস্টিকে দ্রুত ছুটিয়ে আমরা তাড়াতাড়ি খামার বাড়িতে পৌঁছে যাব। যা হতে চলেছে তা আজ করে আমি আগেই আমার সম্মতি দিচ্ছি। আমি স্বপ্নিলের সাথে বসার কথা আগেই বলে ফেলেছি। আমি চাইনি স্বপ্নিল আবার দ্বিধা করুক এবং তারপর আমাকে এটা বলতে হোক। স্বপ্নিল সেটাই করল যা আমি বললাম। স্বপ্নিলের সাথে ঘোড়ার পিঠে বারবার লাফিয়ে ওঠা আর বসে থাকা আমারও ভালো লাগছে। আসলে আমার হৃদয় ও মস্তিষ্কের মধ্যে অসামঞ্জস্য চলছে। দুটোর মধ্যে দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি হয়েছে। আমার হৃদয় স্বপ্নিলের সঙ্গ উপভোগ করার পক্ষে থাকলেও মস্তিষ্ক তার বিরোধিতা করছে। মস্তিষ্ক বলছে আমাকে মাসখানেকের মধ্যেই ভারতে ফিরতে হবে এবং তখন স্বপ্নিল থেকে দূরে চলে যেতে হবে।
আমার আজ স্বপ্নিলের সাথে ঘনিষ্ঠতা বাড়ানো কাল আমার জন্যই যন্ত্রণাদায়ক হবে। এটাকে আমি আমার ভাগ্য অনুযায়ী সময়ের স্বাভাবিক চাকা চলা বলবো, নাকি এর দোষ অলকা ম্যাম আর রাশিলের ওপর চাপাব, যারা আমাকে এই আমেরিকা সফরের জন্য বাধ্য করেছেন। আমি কি করতে পারি? আমি অসহায়। পামেলা লাঞ্চে পাঞ্জাবি খাবারই পরিবেশন করেছে। আমার খিদেও ভালো পেয়েছে আর খাবারও খুব সুস্বাদু। আমি তৃপ্তি করে খেয়েছি। পামেলাকে ভারতীয় ও পাঞ্জাবি পদ রান্না করা মা শিখিয়েছেন। এখন ও মায়ের চেয়েও ভালো রান্না করে ফেলে, স্বপ্নিল জানাচ্ছে। পামেলা এখন সামান্য হিন্দিও বুঝতে শিখেছে। ও স্বপ্নিলের কথা শুনল আর লজ্জায় মুচকি হাসল। ধন্যবাদ বাবা, ও বলল। আমার বিশ্রামের পর স্বপ্নিল আমাকে ঘোড়ার খোয়ারে নিয়ে গেল। পরের ৩ ঘন্টা আমি ওখানকার দিনলিপি দেখতে থাকলাম। দুজন কর্মী সমস্ত ঘোড়াদের একে একে স্নান করাচ্ছে ও মোছাচ্ছে। বিভিন্ন তেল, ময়েশ্চারাইজার আর ক্রিম দিয়ে খামারের কর্মীরা ওদের চামড়া উজ্জ্বল করছে। সাথে ওদের যদি কোনো ক্ষত থাকে তবে তারা ওতে বিভিন্ন প্রলেপও লাগিয়ে দিচ্ছে। আমি স্বপ্নিলের সাথে খোয়ারে ঘুরছি। ও আমাকে সব ঘোড়ার নাম, ওদের জাত, বয়স ইত্যাদির তথ্য দিয়ে চলেছে। এই ফাঁকে ও আদরের সাথে ওদের পিঠে হাত বোলাচ্ছে আর ওদের কপালে চুমু দিচ্ছে। স্বপ্নিলকে অনুসরণ করে ঘোড়াদের প্রতি আমার ভালোবাসা প্রকাশ আমিও করছি। ওদের আস্তাবলে একটি স্ট্যালিয়নের নাম চেতক, এতে আমি আনন্দিত হলাম। চেতক অন্য সবার চেয়ে অনেক বেশি লম্বা এবং হৃষ্টপুষ্ট। চেতক এই তো সবে জোয়ান হল। ওর এখন ৪ বছর বয়স। এই সময় ঘোড়াদের শক্তি তুঙ্গে থাকে। এটি স্প্যানিশ জাতের আন্দালুসীয় ঘোড়া। স্বপ্নিলের ঘোড়াদের বিষয়ে অগাধ জ্ঞান। সন্ধ্যা হলে সব ঘোড়াদের একে একে আস্তাবলে নিয়ে গিয়ে ওদের খাবারের ব্যবস্থা করা হলো। এই কাজে দেখে দেখে আমিও সাহায্য করলাম। মুখ প্রাণীদের এমন সেবা করার সুযোগ আমার আগে কখনো মেলেনি। এই প্রথম সুযোগটি আমাকে আনন্দিত করেছে। রাতে পালা এল স্বপ্নিলের গিটার ও গান গাওয়ার। কর্মীরা লনে ক্যাম্প ফায়ার আর চারপাশে চেয়ারের ব্যবস্থা করে দিয়েছে। ওরা স্বপ্নিলের গিটার ও গান আগে বহুবার শুনেছে। যখন স্বপ্নিল গিটারের তারে সুর তুলল, তখন পামেলা সহ ওরাও আমাদের চারপাশে এসে বসেছে। আমি তোমার দিকে পিঠ করে বসব যাতে গানের ওপর আরও বেশি মন দিতে পারি, স্বপ্নিল জানালো। তারপর গিটার বাজিয়ে ও এই গানটি গাইল। না কাজরে কি ধার, না মতিও কি হার, না কোই কিয়া সিঙ্গার, ফির ভি কিতনি সুন্দর হো, তুম কিতনি সুন্দর হো। আমি স্বপ্নিলের মধুর গিটার বাজানো ও গায়কির সাথে গানের কথাগুলো মন দিয়ে শুনছি। আমার মনে হচ্ছে যেন এই গানটির নির্বাচন ও আমার জন্যই করেছে। গানের অছিলায় ও আমার প্রতি নিজের আবেগ প্রকাশ করছে। ও আমার মন ও হৃদয় তরঙ্গ তুলে দিয়েছে। আমার হৃদয়ের তার ঝংকৃত হতে শুরু করেছে। যদিও স্বপ্নিল আমার দিকে তাকাচ্ছে না, পাশে বসে থাকা কর্মীদের গানের অর্থ জানা নেই, তবুও আমার চোখের পাতা লজ্জায় নুয়ে এল। এই গানের পর স্বপ্নিল ওখানকার একটি লোকগান গাইল। আমি ওটার কিছুই বুঝতে পারলাম না। এমতাবস্থায় স্বতঃস্ফূর্তভাবেই আমার মন ইদানিং ঘটে যাওয়া ঘটনাগুলোর দিকে চলে গেল। আমার মনে হচ্ছে স্বপ্নিল আর আমার মধ্যে যেন এক লুকোচুরি চলছে। স্বপ্নিল এমন পরিস্থিতি তৈরি করে যাতে আমি ওর আলিঙ্গনে আবদ্ধ হই। আমি এর মাধুর্য উপভোগ করি, তবুও এমন ভান করি যেন আমি ওর প্রতি উদাসীন। স্বপ্নিল সার্ফিং, সাঁতার আর একই ঘোড়ায় চড়ার মাধ্যমে আমার শরীরে এক অভূতপূর্ব তরঙ্গ তুলে এসেছে। এখন এই গানের অছিলায় ও আমার মন ও হৃদয় তরঙ্গ তুলে দিয়েছে। আমার হৃদয়ের তার ঝংকৃত হতে শুরু করেছে। স্বপ্নিল গিটার ও গান গাওয়ার মাঝে একটু বিরতি নিল। স্বপ্নিল, আপনি এই গান কোথায় পেলেন? আমি এটি খুব কম শুনেছি, তবুও আপনি এটি যে নিপুণতা আর মধুরতার সাথে গাইলেন তা শুনে গানটি আমার খুব ভালো লেগেছে। এতে ব্যবহৃত শব্দ আর উপমাগুলো তো বেশ অনন্য। বানি, আমি না হিন্দি সিনেমা দেখি আর না আমার কোনো হিন্দি গান মনে থাকে। আপনি যখন আমাকে হিন্দি গান শোনাতে অনুরোধ করলেন তখন আমি এটি শোনালাম। আসলে এই গানে ব্যবহৃত শব্দ আর অর্থ ঠিক আমার প্রিয়তমার মতোই খুব সুন্দর, স্বপ্নিল বলছে।
এখন আমি বুঝতে পারছি কেন ও গিটার বাজানোর জন্য এই গানটিই বেছেছে। ও পরোক্ষভাবে আমারই প্রশংসা করছে। আমি মুখে ফুটে ওঠা ভাব লুকানোর জন্য মাথা নিচু করলাম। ছেলেবেলায় আমি ভারতে যেতাম, তখন একবার পিসিমণির সাথে আমি আর পরাগ একটা সিনেমা দেখেছিলাম। নাম ছিল মোহরা। তখন আমি গিটার বাজাতাম না। আমি এই গানটি অনেক দিন ধরে গেয়ে গেয়ে মুখস্থ করে নিয়েছিলাম। তারপর যখন গিটার শিখলাম তখন গিটারেই বাজাতে থাকলাম। আজ যখন শোনাতে অনুরোধ করলেন তখন এটিই শোনালাম। আসলে এই গানটিই আমার হুবহু মনে আছে। আমি বুঝতে পারলাম যে আমাদের মধ্যে চলা এই লুকোচুরি আসলে আমরা করছি না। এই খেলা আমাদের ভাগ্য খেলছে। নয়তো এটা কিভাবে সম্ভব যে আজ আমার সামনে গাওয়া এই গানটি স্বপ্নিল বহু বছর আগে শুনেছিল আর শিখেছিল। এটা আমাদের দুজনের ভাগ্যই। জীবনে কর্মের মহিমাকে প্রাধান্য দেওয়া আমি এখন ভাগ্যের অস্তিত্বকেও স্বীকার করছি। এর ফলেই তো অনিচ্ছা সত্ত্বেও জন্মস্থান থেকে হাজার হাজার কিমি দূরে এসে স্বপ্নিলের দেখা পেলাম। বিরতির পর স্বপ্নিল ওর কর্মীদের বিনোদনের জন্য আরও কিছু লোকগান গিটারে বাজাল ও গাইল। তাতে আমার আগ্রহ নেই দেখে স্বপ্নিল বলল, আমি আর একটি কাব্য আপনাকে শোনাই। এটি গিটারে বাজাব না, এমনিই গেয়ে শোনাব। আশা করি আপনি বুঝতে পারবেন, আর না হলে আমি বুঝিয়ে দেব। এর শিরোনাম মেরি ভাবনা বলে ও শোনাল। কষ্ট দেব না কোনো জীবকে, মিথ্যে কখনো বলবো না। পরধন পরনারীতে লুব্ধ হব না, সন্তোষের অমৃত পান করব। অহংকারের ভাব রাখব না, করব না কারো প্রতি কোনো খেদ। দেখে অন্যের উন্নতি, করব না কখনো ঈর্ষা। থাকুক ভাবনা এমন আমার, করব সরল সত্য আচরণ। যতটা সম্ভব এই জীবনে করব পরের উপকার। আমার মেরি ভাবনা শোনা বলে মনে হচ্ছে না, তবুও আমি ভাবার্থ বুঝতে পেরেছি। এর প্রতিটি পংক্তির অর্থ একটি উন্নত জীবনশৈলী বলার জন্য যথেষ্ট। আমার কাছে উপরের পংক্তিগুলো বিশেষভাবে অনুকরণীয় মনে হয়েছে। ও যখন শোনানো শেষ করল তখন আমি জিজ্ঞেস করলাম, এই সব অনন্য বিষয়ে আপনি কোথায় পান? এর প্রতিটি শব্দ তো খুবই অনুকরণীয়। এই বিষয়ে কাল আলোচনা করাই ভালো হবে। কাল আমাদের হাতে প্রচুর সময় থাকবে, স্বপ্নিল বলল। আমি বুঝলাম যে সম্ভবত কাল আমি স্বপ্নিলের আরও একটি রূপের দর্শন পাব। জেমিনাইয়ের পর্যালোচনা ও উপস্থাপনার নির্দেশিকা। প্রিয় শ্রোতারা, এপিসোড ৪৪-এ বাণী নিজের অসহায়তা স্বীকার করে নেয়। এটি হৃদয় ও মস্তিষ্কের মধ্যে চলা দ্বন্দ্ব। এপিসোড ৪৪ সমাপ্ত।